निताई गौर हरिबोल। आज के श्रीधाम श्री बृंदावनेर माझे श्रीमती राधा ठाकुरानी आमार एक बार करे घरे जाच्छे, एक बार करे बाइरे आसछे। तार मन आज एत चंचल, एक दंड 24 मिनिटे एक दंड, এই এক দণ্ডের মধ্যে 100 বার বাইরে যাচ্ছে, 100 বার ভিতরে আসছে। সখীরা আজকে আমার রাধা রানীর ভাব কিছু বুঝতে পারছে না, তাই সখীরা নিজেদের মধ্যে বলছে কি, আমাদের রায়ের কি হলো রে, আমাদের ধনির কি হলো রে, রাইকে কেউ কিছু করে দিল নাকি, কিবা ঘরেরও বাহিরে ঘরেরও বাহিরে দণ্ডে দণ্ডে শত আয়া আয়া দণ্ডে শতবার রে আহারে, ও কি আহা মরি মরি রে রে বাহিরে ঘরের বাহিরে দণ্ডে শত আয়া ঘরের বাহিরে দণ্ডে শতবার আহা মরি মরি ও বাহিরে তিলে আইসে
একবারে ঘরার একবারে বাহি ধনী একবার ঘরার একবার বাহি একবারে ঘরার একবার আজি না জানি কোন ভাবের গতি ধনী না বাবা না জানি কি ভাবের গতি ধনী না জানি কোন ভাবের গতি না জানি কি ভাবের গতি কেন একবার ঘোরার একবার বাহি একবার ঘরা একবার বাহি ধনী একবার ঘোরার একবার বাহির ধনী একবার ঘরা একবার ঘোরার একবার বাহির ধনী একবার ঘোরার একবার বাহির ধনী বাবা একবার ঘোরার একবার বাহির একবার ঘরার একবারে বাহির আজ না জানি কোন ভাবের গতি না জানি কোন ভাবের গতি ধনির না জানি কোন ভাবের গতি না জানি কোন ভাবের গতি ধনের না জানি কোন ভাবের গতি না জানি কোন ভাবের গতি বলি একবার ঘোরার একবার বাহির একবার ঘরা একবার বাহির একবার ঘোরার 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 একবার বাহির একবার বাহির একবার ঘোরার একবার বাহির একবার ঘরের বাহিরে দণ্ডে শতবা ধনী ঘরের বাহিরে দ্বন্দ্বে শত আর ঘরে বাহিরে দণ্ডে শতবা ধনী ঘরের বাহিরে দ্বন্দ্বে
শত বার তিলে তিলে আইসে যা তিলে তিলে আইসে যা মনোচাটন নিঃশ্বাস সঘন রাধার মন উচ্চাটন নিঃশ্বাস সঘন মনোচাটন নিঃশ্বাস সঘন রাধার মন উচ্চাটন নিঃশ্বাস সঘন ওই কদম্ব কাননে চা ওই কদম্ব কাননে চা কদম্ব কাননে চা কদম্ব কাননে চা কেউ আছে নাকি হে আছে নাকি হে আছে নাকি হে নাকি হে ওই দিকে তাকায়ে আছে আছে নাকি হে দিকে তাকাই আছে নাকি হে বলি ওই দিকে তাকায়ে আছে কেউ আছে নাকি হে ওইদিকে তাকায়ে আছে আজি আমার আমার রায় ধনী হরি আমার রায় ধনী ওইদিকে তাকায়ে আছে আমার এই ধনী ওইদিকে তাকায়ে আছে আমার এই ধনী ওইদিকে তাকায়ে আছে আমার এই ধনী ওইদিকে তাকায়ে আছে আছে নাকি হে কদম্ব কাননে চায় কদম্ব কাননে চা ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মনোচাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে পানে যায়। ওমা আজকে আমার রাধারানীর এহেন দশা সখীরা বুঝতে পারছে না রায়ধনীর কি হয়েছে। একদণ্ড মানে 24 মিনিটে 100 বার ঘর আর বাহির করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, আর ওই কদম্ব কাননের দিকে মানে কদম্ব বনের দিকে এমনভাবে চেয়ে আছে দেখে যেন মনে হচ্ছে ওখানে কেউ আছে। এই হলো পূর্ব রাগ। বলছেন শাস্ত্রে বললেন কি শ্রীরূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা তয়োর উন্মিলিতই প্রাজ্ঞই পূর্ব রাগ শৌচতে। রতির যা সঙ্গমাত পূর্বম, সঙ্গ মানে মিলন, মিলনের পূর্বে যে প্রেম, মিলন হয়ে যাবার নয়, মিলনের পূর্বে যে প্রেম সেটাই হচ্ছে পূর্ব রাগ। যেমন একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিলেন, একটি গ্রামে বাবা মার একমাত্র মেয়ে, মেয়ে বড় হয়েছে কিন্তু বাবা মা মেয়ের বিয়ের কোনো চেষ্টা করছে না। তা গ্রামের একজন এসে বলছে, তা হ্যাঁ ভাই মেয়ের তো বয়স কম হলো না, মেয়ের বিয়ে থা দেবে না নাকি? হ্যাঁ বলি এরপর লোকে যে নানা কথা বলবে তখন ভালো পাত্রও জোটাতে পারবে না।
ছেলের বাবা বলছে, মেয়ের বাবা বলছে যে মেয়ের তো বিয়ে দিতে চাই, কিন্তু ভালো পাত্র কই পাই, ভালো পাত্র তো পাচ্ছি না যে আমি আমার মেয়ের বিয়েটা দেব। বলছে তুমি চিন্তা করছো কেন, আমরা আছি তো, এই যে আমি ঘটক, আমি তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র আনবো, আগে দেখি তোমার মেয়েকে একবার দেখাও দেখি। তা মেয়ের বাবা ডাকছে, কই রে মা, একবার এদিকে আয় দেখিনি। মেয়ে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে, আর সেই ঘটক মশাই পা থেকে মাথা অবধি দেখছে, বলছে বাহ, গায়ের রংটা তো বেশ টকটকে, মাথায় ঝুলও আছে, নাকটাও টিকালো, চোখটাও টানা, হাঁটাটাও সোজা, একদম সুলক্ষণায় ভরপুর। বেশ মা, তুমি এবার ঘরে যাও। বলছে এই যে মোটা খাতাটা দেখছেন, এই খাতাটার মধ্যে সারা পৃথিবীর পাত্রপাত্রীর নাম লেখা আছে, এখান থেকেই আপনার জন্য, আপনার মেয়ের জন্য আমি একটা ভালো পাত্র বেছে দিচ্ছি। পাতা উল্টাতে উল্টাতে বলছে পেয়েছি, আপনার মেয়ের একেবারে উপযুক্ত পাত্র আমি পেয়েছি। ছেলেটার কলকাতায় বাড়ি, একদম শহরের মধ্যে 3 তলা বাড়ি, বড় ব্যবসা, ডবল MA পাস করেছে, বাড়ির সামনে সবসময় 3খানা গাড়ি দাঁড়িয়ে থাকে, বাবা মার একটাই ছেলে। এই পাত্রটাই আপনার মেয়ের জন্য একেবারে উপযুক্ত। মেয়ের বাবা বলছে আমার মেয়ের ভাগ্যে কি এত ভালো পাত্র আছে? বলে আরে আছে আছে মশাই, তা পাত্র তো ভালো, কিন্তু বিয়েটা যে করবে আগে তাকে দেখতে হবে যে তার পাত্র পছন্দ কিনা। এই নিন, আমি পাত্রের একখানা ছবি আপনার কাছে রেখে গেলাম, আপনি আপনার মেয়েকে ছবিটা দেখান, যদি মেয়ের পছন্দ হয় তবে কথা এগাবে। আর হ্যাঁ, আপনার মেয়েরও একটা ছবি দিন। তা মেয়ের বাবা একটা মেয়ের ছবি দিল, ছবিটা দেখে বা বা করতে করতে ঘটক মশাই চলে গেলেন। এটা ছিল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি বলছে মা? সিদ্ধান্ত বলছে এখানে পাত্রী হচ্ছে জীবাত্মা, পাত্র হচ্ছে পরমাত্মা। এই যে ঘটক মশাই, ইনি হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটান। আর ওই ঘটক মশাইয়ের কাছে মোটা যে খাতাটা, ওটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাত্রের সন্ধান আছে। তাহলে শ্রীমদ্ ভাগবত পড়লে আমরা জানতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে পাত্র তার গুণের কথা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মিষ্টি ভাষণ, আর শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সত্য ভাষণ। ভগবান সত্য কথাও বলেছেন, মিষ্টি কথাও বলেছেন। ভগবান বলছেন যে সম্পর্কে কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন মিষ্টি কথাও বলতে হবে, সত্য কথাও বলতে হবে। তাই ভগবানের মিষ্টি কথার ভাষণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর সত্য কথার ভাষণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এই যে মেয়েটির হাতে পাত্রের ছবিটা গেল, মেয়েটির বাবা বলছে দেখ তো মা, তোর জন্য এই পাত্রটা দেখেছি, তোর পছন্দ কিনা। তাহলে ছবি দেখেই তার মনের মধ্যে যে উদ্বেগ, কখন দেখব, কখন দেখা হবে, এই যে উদ্বেগটা, এই উদ্বেগটাই হলো পূর্বরাগ, যেটা আপনাদের মধ্যে উদয় হয়েছে। ভগবানকে তো কেউ দেখেননি, দেখেছেন? দেখেছেন? দেখেননি তো, কথাও বলেননি তার সাথে। অথচ দেখুন তার নাম যেখানে হচ্ছে আপনারা সেখানে ছুটে যাচ্ছে। বিশেষ করে আমার মায়েদের বলবো, যে মায়েরা সন্ধ্যা থেকে টিভির সামনে একদম সেটে বসে থাকে, ফেভিকল আটকে বসে থাকে, সেই মায়েরা আজকে সেই টিভি সিরিয়াল ছেড়ে দিয়ে এখানে ছুটে এসছে। যাকে দেখেননি, যার সঙ্গে কথা বলেননি, শুধুমাত্র তার কথা শুনবেন বলে। কেন না, তাকে আপনারা ভালোবাসেন। এটাই হলো পূর্বরাগ। পাওয়া আমার এখনো হয়নি, নাম শুনতে শুনতে যদি তাকে পাওয়া যায়
নাম করতে করতে যদি তাকে পাওয়া যায়, এই যে যদি পেয়ে গেলে তো হয়ে গেল, এই পাওয়ার আগের যে ভালোবাসা এটাই হচ্ছে পূর্বরাগ। আজকে রাধারানী আমার তিনি কদম্ব কাননের বন থেকে বংশীধ্বনি শুনেছেন, আর সেই বংশীধ্বনি শুনে মন প্রাণ সঁপে দিয়েছেন। পূর্বরাগ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে শ্রবণ আর এক হচ্ছে দর্শন। শ্রবণ মানে দুটি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, গুরুজনার মুখে শ্রবণ, ভক্ত মুখে শ্রবণ, এটা হচ্ছে শ্রবণ মানে শুনে কারোর প্রতি ভালোবাসা হওয়া। আর একটা হচ্ছে দর্শন, তাকে দেখে তার প্রতি ভালোবাসা হওয়া। তাই আজকে বলছি কি, আমার আইধনির দশা কি, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। আজকে রাইধনি আমার একবার ঘর আর একবার বাহির করছে, আর কদম্বের পানে এমন ভাবে চেয়ে আছে যেন মনে হচ্ছে সেখানে কেউ আছে। সদাই ধ্যানে জাগে মেঘ পানে, না কহে কাহার কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙা বাস পরে, বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা। বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা। বলি রুচি নাই আহারে, রুচি নাই আহারে, আহারে আহারে রুচি নাই আহারে। বলি আহারে আহারে রুচি নাই আহারে, আহারে আহারে রুচি নাই আহারে। আহারে আহারে রুচি নাই আহারে। বলি আহারে আহারে, সদাই থাকে অনাহারে, আহারে আহারে, সদাই থাকে অনাহারে, আহারে আহারে, সদাই থাকে অনাহারে। নিতাই হরি বল। আহারে আহারে, সদাই থাকে অনাহারে, আহারে আহারে রুচি নাই আহারে। বিরতি বাস পরে সদাই রাঙা বাস পরে। অঙ্গের গয়নাগুলি একটা করে খুলছে, আবার একটা করে গয়না পড়ছে। আজকে আহারে কোনো রুচি নেই, অনাহারে আছে আমাদের রাইধনি। সখীরা বলছে, রাধে তোর কি হয়েছে, তুই কেন এইভাবে বসে আছিস? অঙ্গের গয়নাগুলো খুলছিস বা কেন? আর খুলছিস যখন সেগুলো নিয়ে আবার পড়ছিস বা কেন? সেবা বন্ধ করে দিয়েছিস, অনাহারে আছিস, তোর হয়েছেটা কি? আহা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, একবার যারা কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে, একবার যারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিজেদের সবটা তার চরণে সঁপে দিতে পেরেছে, তাদের এমনই দশা হয়। কেন জানো? নয়ন কঞ্জন নয়ন কাজল, নয়ন অঞ্জন নয়ন কাজল, বদন ভূষণ
বদন ভূষণ কৃষ্ণ দর্শন বদন ভূষণ গানে করের ভূষণ শ্রীপাদ সেবন করের ভূষণ বদন ভূষণ নামে করের ভূষণ বদন ভূষণ সবে বলি তাদের দশা এমনি হয় গো তাদের দশা এমনি হয় গো যে কৃষ্ণ চরণ সার করেছে তাদের দশা এমনি হয় গো কৃষ্ণ চরণ সারি করেছে কৃষ্ণ কৃপা করো বলি কৃষ্ণ চরণ সারি করেছে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ চরণ সারি করেছে কৃষ্ণ নিতাই গৌর হরি বল কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ চরণ সারি করেছে কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ চরণ সারি করেছে তাদের দশা এমনি হয় গো বদন ভূষণ নামে গো বদন ভূষণ নামে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রীকৃষ্ণ ভজ হরি বল বলছে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে আমি একা একাই গাইবো আপনারা কি হাত গুটিয়ে বসে থাকবেন শুধু হ্যাঁ মুখে নাম আর হাতে হলো তালি হাতে কর্ম মুখে নাম দুটোই করতে হবে তবেই পরিপূর্ণ কৃপা লাভ হবে আগে আমি গাইবো তারপর আপনারা গাইবেন দেখি একটু গান তো লজ্জা পেলে হবে না আজকে মনে করুন এটা আপনাদের সেবা যে যত জোরে গাইবেন তার সেবা পরিপূর্ণভাবে আমার গোবিন্দের চরণে গিয়ে পড়বে কি হবে তো সবাই আমি বলছি বলে না তার চরণে সেবা করবেন বলে করবেন আপনারা হ্যাঁ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ দাঁড়াও ওনারা গাইবে আর একটু জোরে হবে আজকে তো একাদশী নয় কালকে একাদশী হয়ে গেছে আজকে তো দ্বাদশী সকলে আমরা অন্নপ্রসাদ পেয়েছি তাহলে জোর হবে না কেন জোর করতে হবে তো তাই না ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে বাবা জোরে আরেকবার বাবার এদিকে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ বা 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 কি সুন্দরভাবে গাইলেন আমার মায়েরা বাবারা যে কজন গেয়েছে অসাধারণ একদম পরিপূর্ণ সেবা আমার গোবিন্দ গ্রহণ করেছে তাই এবার ভক্ত কি বলছে যে জনা শ্রী কৃষ্ণ ভজে যে জন
লহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি বল হরি বল। আহা কি সুন্দর গেয়েছে আমার মায়েরা বাবারা সবাই, মন ভরে গেছে আমাদের। তামা যাকে যার নাম করলেন, এত সুন্দর করে যার নাম গাইলেন, তাকে দেখতে কেমন? শ্রীমদ্ ভাগবতে বলছে যে আমাদের এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আসল যে পাত্র, তার রূপটা কেমন? বরহাপিরম নটবার বপু করনায় করনিকার বিভ্রোদবাসম কনক কপিশং গলে বৈজয়ন্তীং চ মালং রন্ধ্রারোণং বেণুরধর সুধায়াং পূরয়ন গোপবৃন্दै বৃন্দাবনং সপদরমনা প্রাবিশদ গীতকীর্তি। বরহাপিরম, তার মাথার চূড়াতে ময়ূরের পাখা, নটবড় বপু এমন নৃত্যের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কত নৃত্যই না প্রদর্শন করে দেখাবেন। করণয় কর্ণিকারং, কানে দুলছে মণিকর্ণিকা। বিপ্রুদ বসং কনক কপিসং, যে বসনটি পড়ে আছেন সেই বসনের ছটায় চারিদিক ঝলমল করছে। গলে বৈজয়ন্তীং চ মালং, গলে দুলছে মানে গলায় দুলছে বৈজয়ন্তী ফুলের মালা। তে বৈজয়ন্তী ফুলের মালাটা কেমন? 5টি বর্ণের ফুল দিয়ে যে মালা গাঁথা হয় সেই মালা হলো বৈজয়ন্তী ফুলের মালা। আর বনফুলের মালা কেমন? না ঘাড় থেকে হাঁটুর নিচ পর্যন্ত দুলবে যে মালা, সেটা হলো বনফুলের মালা। আর 5টি ফুল দিয়ে, 5টি রঙের ফুল দিয়ে যে মালা গাঁথা হবে সেই মালা হচ্ছে বৈজয়ন্তী ফুলের মালা। তাহলে গলায় দুলছে বৈজয়ন্তী ফুলের মালা। রন্ধ্রারোণং বেণুরধর সুধায়াং পূরয়ন গোপবৃন্দৈ, তার অধরে যে বেণু, অধরের সুধা দিয়ে সেটিকে একদম পরিপূর্ণ করে দিয়েছে। তো এটা বাইরের অর্থ, অধরের সুধা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন বেণু। আর অন্তর্নিহিত অর্থ কি? অন্তর্নিহিত অর্থ হচ্ছে, হে ভক্তগণ, তোমরা যদি আমাকে মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারো, তাহলে আমি আমার অধরের অমৃতের সুধা দিয়ে তোমাদের হৃদয়ের মাঝে যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে পরিপূর্ণ করে দেব, আর কোনো ছিদ্র থাকবে না। এটা হচ্ছে অন্তর্নিহিত ব্যাখ্যা। আর শ্লোক অনুযায়ী বলছে যে ওই যে বেণুতে যে ছিদ্র, গোবিন্দ তার অধরের সুধা দিয়ে ওই ছিদ্রগুলোকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে রন্ধ্রারোণং বেণুরধর সুধায়াং পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দাবনং, বৃন্দাবনে স্বপদরমণং, তার প্রিয় স্থানে প্রাবিশদ মানে প্রবেশ করলে গীত কীর্তি, যেটা নিয়ে তার কীর্তি গাথা লেখা হলো। তাহলে আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আসল যে পাত্র, তার রূপের বর্ণনাটি এরকম। সেই রূপ এখনো দর্শন করেনি, শুধুমাত্র বংশীর ধ্বনি শ্রবণ করেছেন, মুরলীর ধ্বনি। তাতে আজকে আমার রাধারানী বসন খসে পড়ে যাচ্ছে, গয়নাগুলোকে একবার করে খুলছে, আবার একবার করে পড়ছে। খুলছে কেন? কারণ খুলছে কারণ তার নয়নের ভূষণ হচ্ছে কৃষ্ণরূপ, তার বদনের ভূষণ হচ্ছে তার গুণানুকীর্তন, তার হাতের ভূষণ হচ্ছে কৃষ্ণচরণ সেবা, আর বদনের ভূষণ হচ্ছে তার নাম।
আমি কৃষ্ণ বইয়ান জানি না, আন জানি না, কৃষ্ণ কথা ছাড়াই আন কথা শুনি না, আন কথা শুনি না, কৃষ্ণ গুণান কীর্তন ছাড়া আন কীর্তন করি না, আন কীর্তন করি না, কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম করি না। তাহলে আমার অঙ্গের ভূষণ হচ্ছে কৃষ্ণ নাম, এই মিথ্যে নকল ভূষণ রেখে কি করব? তাই সেগুলো খুলে ফেলছে। তা খুলেই যখন ফেলছে বাবা আবার পড়ছে কেন? মনে মনে ভাবছে যে সে যদি আমাকে ভূষণের সাজে সজ্জিত দেখতে ভালোবাসে, যদি সে চায় আমাকে এইভাবে দেখতে, তাই একবার খুলছে একবার পড়ছে। আহা, বলি ভূষণ খসাইয়া পরে গো ভূষণ খসাইয়া পরে গো বসে থাকি থাকি উঠায়ে চমকি, ভূষণ খসাইয়া পরে গো বসে থাকি থাকি উঠোয়ে চমকি, ভূষণ খসায়া পরে গো ফুলের গাঁথনি এলাইয়া বেনি, ফুলের গাঁথনি না খসায়ে চুলি, ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, আজি ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দুহাত তুলি, কি কহে দুহাত তুলি। আজকে চুল এলো করেছে, চুল এলো করে বেনি খুলে চুল এলো করেছে মা, আর আকাশের দিকে তাকিয়ে দুই হাত বলছে কি, তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, ওখানে কেন হে, ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, কি কহে দুহাত তুলি, ধনী কি কহে দুহাত তুলি, ধনী কহে দুহাত তুলি, একদিঠ করি ময়ূর ময়ূরী, কি দিঠি করি ময়ূরা ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, একদিঠ করি ময়ূরা ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। আজকে ময়ূরকে দেখে আমার রাধারানী বেনিটাকে নিয়ে দেখিয়ে বলছে, এই ময়ূর সাপ খাবি, সাপ, যাতে বেনিটাকে সাপ মনে করে ময়ূর এগিয়ে আসে, আর ময়ূরের কণ্ঠটাকে আমার রায়ধনী ভালো করে পর্যবেক্ষণ করতে পারে। একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, একই দিঠ করি ময়ূরা ময়ূরী, কণ্ঠ করি নিরীক্ষণে, চণ্ডীদাসে সে কয় মেঘ পরিচয় কালিয়া বধুর সনে, চণ্ডীদাসে কহে নব পরিচয়, কালিয়া বধুর সনে, আর চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর সনে,
আকাশের নীল মেঘের পানে চেয়ে মনে মনে ভাবছে কি ওই বুঝি আমার বধূ আছে, তাই দুহাত তুলে তাকে ডাকছে। নিজের বেনিটাকে দেখিয়ে ময়ূরকে বলছে, এই ময়ূর সাপ খাবি? যখনই ময়ূর সাপ মনে করে এগিয়ে এসছে, সঙ্গে সঙ্গে ময়ূরটিকে কোলের মধ্যে নিয়ে তার কণ্ঠটা ভালো করে নিরীক্ষণ করছে। আর তাই দেখে পদকর্তা চণ্ডীদাস কি বলছেন, দেখো দেখো, বলি কালা চাঁদের প্রেমে পড়েছে, বলি কালা চাঁদের প্রেমে পড়েছে, আহা কালা চাঁদের প্রেমে পড়েছে, কালা চাঁদের প্রেমে পড়েছে। নইলে এমন হবে বা কেন, কালা চাঁদের প্রেমে পড়েছে। নইলে এমন হবে কেন, আগে তো এমন ছিল না গো, নইলে এমন হবে বলি কেন, আগে তো এমন ছিল না গো, নইলে এমন হবে কেন, এমন হবে কেন, বলি আগে তো এমন ছিল না গো, নইলে এমন হবে কেন, আগে তো এমন ছিল না গো, নইলে এমন হবে বলি কেন, কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালিয়া বন্ধুর সনে, আহা কালিয়া বন্ধুর সনে, ধনে কালিয়া বন্ধুর সনে। আজ রায়ধনীর দশাটি কেমন মা? এর আগে একটা বড় তাল আপনাদের শোনালাম, মায়ূরতে ওঠ। পদাবলিতে কীর্তনের অঙ্গে, কৃষ্ণলীলায় কীর্তনের অঙ্গই হচ্ছে বড় তাল। তা আস্তে আস্তে এই বড় তাল কিন্তু হারিয়ে যাচ্ছে। কীভাবে হারিয়ে যাচ্ছে? যারা গুরুচরণ আশ্রয় করে কীর্তন শিক্ষা করেছে গুরুদেবের কৃপায়, আজও কিন্তু তারা এই ব্যাসাসনে দাঁড়িয়ে মহাজনদের সম্মান জানিয়ে একটা দুটো হলেও বড় তাল গাইছে। বড় তাল ছাড়া তো কীর্তন নয়, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো। তা একটা বড় তাল আমি করেছি বৃন্দাবন লীলায় ঢুকে, এটা হচ্ছে বড় দুঠুকি তাল। এই একটাই করব, দুটো আর করব না, চিন্তা নেই, কারণ এখনকার দিনে মায়েদের ধৈর্য থাকে না বড় তাল শোনা। হ্যাঁ, আগেকার দিনে 6 ঘন্টা 7 ঘন্টা গান হতো, আহা বড় তাল সে যে বড় তালের ধুন, যদিও আমার দেখা নয়, শোনা, গুরুমুখে শোনা, সেই যে গানের ছন্দ, সেই যে ভাব, সেই যে প্রেম, সেই যে আসরে রসে প্রেমে মাখামাখি, এখনকার দিনে তো নয়, মানুষ ব্যস্ত, সবটাই ছোট হতে হতে একদম ছোট হয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে একেবারে সেটাকে শেষ করে দেওয়াটা ঠিক নয়, অন্তত একটা হলেও গাইতে হবে। আর সেটা গুরুচরণ আশ্রয় করে ছক করে শিখে তবে করতে হবে। কি বলছে? আরে কিবা আমাদের রাধা কে হলো, কি হলো অন্তরে আমাদের রাধা রাধার হলো অন্তরে
কি হলো অন্তরে আমাদের রাধা কে হলো কি হলো শুধাইলে না কহে কথা আমাদের রাধা কেন শুধাইলেও না কহে কথা কি হলো অন্তরে ব্যথা শুধাইলে না কহে কথা কি হলো অন্তরের ব্যথা কেন শুধাইলেও না কহে কথা কি হলো অন্তরে ব্যথা শুধাইলে না কহে কথা কি হলো অন্তরের দেখো শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকাইছে রাই কোন লতা কি হলো অন্তরের ব্যথা শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরের ব্যথা শুকায়েছে রাই কনক লতা শুধাইলেও না কহে কথা শুকায়েছে রাই
ব্যথা। রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা। বসে থাকে তাকে উঠে চমকি, বসে থাকি থাকি চমকি না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা। ঘোষিত বয়ানে চাহি মেঘ পানে, এলয় খসাই চুলি। ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কয় দু হাত তুলি। বিরতি আহারে রাঙা বাস পরে, আহারে রাঙা বাস পরে, আহা বিরতি রাঙা রাঙা বাস পরে। কি কহে দু হাত তুলি ধনি, কি কহে দু হাত তুলি ধ্বনি কি কহে দুহাত তুলি। রাধার কি হইল এই অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। আজকে সখীরা বুঝতে পারছো না মা আমার রাধারানীর কি হয়েছে। যতক্ষণ না মনের ভাবটা ভাষায় প্রকাশ করা হয় ততক্ষণ কিন্তু বোঝা মুশকিল নয় যে কি হয়েছে। যখনই ভাষায় প্রকাশ করা হবে তখনই বুঝতে পারা যাবে কি হয়েছে। রাধারানী 24 মিনিটে 100 বার যাওয়া আসা করছে। রাধারানী ভূষণগুলো একটা করে খুলছে পড়ছে। আজকে বসনের দিকে তার খেয়াল নেই, চুল এলো করে আছে, আকাশের দিকে চাকাচ্ছে, ময়ূরকে কোলে বসিয়ে কণ্ঠ নিরীক্ষণ করছে, কদম্ব কাননের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না সখীরা যে রাধার কি হয়েছে। তা বলছে রাধে তোর কি হয়েছে, তুই যতক্ষণ না নিজে মুখে তোর মনের কথা বলবি ততক্ষণ আমরা বুঝবো কেমন করে। কারণ ভাষা, ভাবের বাহন হচ্ছে ভাষা। ভাবটা যতক্ষণ না ভাষায় প্রকাশ হবে ততক্ষণ কিন্তু বোঝার ক্ষমতা নেই কি হয়েছে। সখীরা জিজ্ঞেস করছে কিন্তু রাধারানী আজকে কোনো কথা বলছে না। রাধারানী কিন্তু সেই চুপ করেই আছে, একবার আকাশের দিকে তাকাচ্ছে, একবার কদম্ব কাননের দিকে তাকাচ্ছে। সখীরা বলছে রাধে এইভাবে তো বসে থাকলে হবে না, আমরা তো তোর সখী, আমাদের কাছে খুলে বল, বল রাধে তোর কি হয়েছে, তোর মনের কথা আমাদের বল। তোর যা হয়েছে যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা তাহলে তোর মনটা ভালো করার চেষ্টা করব। কোনোভাবেই মা আজকে রাধারানীকে কথা বলানো যাচ্ছে না। তা আজকে আমার রাধারানীর ভাবটা কেমন হয়েছে। হরি সখী রে সখী রে রায়ধনির ভাব তুই এমনই আগে কখনো দেখি নাই রে, দেখি নাই রে। আজ আমাদের রাধার কি হলো, কি হলো তার অন্তরে ব্যথা। হলো তার, কি হলো তার অন্তরের ব্যথা। ঘোষিত বয়ানে চাহি মেঘ পানে, কি কহি দুহাত তুলি। ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি। এলাইয়া বেনি, চুলের গাথুনি, এলাইয়া বেনি, চুলের গাথন। এলাইয়া বেনি, ফুলের গাথন। দেখো এ খসায়ে চুলি। এলাইয়া বেনি, ফুলের গাথনি। দেখো এ খসায়ে চুলি। রাধে রাধারানী আমার বলছেন রে সখী রে, ও রে আমার প্রাণে
প্রাণের সখী, আমার প্রাণের সখী ওরে আমার প্রাণের সখী, তোদের কাছে কি আর বলি, তোদের কাছে কি আর বলব। রাধারানী সখীদের বলছে কি বলবো। এতক্ষণে রাধারানী মুখটা খুললেন। কদম্বের বন হইতে কে বা শব্দ আচম্বিতে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, আজি আসিয়া পশিল মদ কানে, আহায় আসিয়া বসিল মোর কানে, আসিয়া পশিল মদ কানে, আসিয়া বসিল মোর কানে, শব্দ শোনা যায়, তো শোনা যায়, শব্দ শোনা যায়, ওই কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, আসিয়া বসিল মোর কানে, কদম্বের বন হইতে মুরলীর রব আমি শুনতে পেলাম। ওই কদম্বের বনে বুঝি কেউ আছে, খুব সুন্দরভাবে সে নাচতে পারে, পায়ে আছে সোনার নূপুর, তার মাথায় যে চূড়া সেই চূড়াতে ময়ূরের পাখা, হাতে মুরলী, পায়ে সোনার নূপুর। তেমন কি কাউকে তোরা চিনিস যে ওই কদম্বের বন থেকে মুরলীর ধ্বনি করে? সখীরা একে অপরের দিকে তাকাচ্ছে। বিশাখা সখী বলে উঠলেন যে যতটুকু জানি সারা বৃন্দাবনের মাঝে এই রকম একজনই আছে। রাধারানী বলছে কে সে? সে কে জানিস? আমাদের শ্যাম সুন্দর মদন মোহন, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, আমাদের শ্যাম সুন্দর মদনে মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, তার মুরলীর রবে যমুনা বাহে, শ্যাম সুন্দর মদন মোহন, তার মুরলী রবে যমুনায় উজান বহে, শ্যাম সুন্দর মদন মোহন, তার মুরলীর রবে যমুনায় উজান বহে, শ্যাম সুন্দর মদন মোহন, তার মুরলী রবে যমুনায় উজান বহে, শ্যাম সুন্দর মদন মোহন, হৃদয় উড হরি শ্যাম সুন্দর মদন মোহন, যমুনার তনে উজানে বহে, আহা শ্যাম সুন্দর মদন মোহন, যমুনার তনে উজানে বহে, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন। বলে আমাদের শ্যাম সুন্দর মদন মোহন, যার মুরলীর গানে যমুনায় উজান বাহে, যোগী যোগ ভোলে মুনির মন টনে, মন টলে নটবর ভঙ্গিতে সে নৃত্য করে। নৃত্য করে, এমন তো একজনই আছে, আর সে কে না, সে হলো আমাদের শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন। তা আজকে আমার রাধারানী বলছে সখীরে কিবা শুনাইলি ওই শ্যামনা, ওই শ্যাম
বাসনা শুনাইলি ওই শ্যামনা আর কে বাসনা শুনাইলে ওই শ্যামনা কি বাসনা শোনাইলি কি বাসনা শ্যামনা শ্যাম নামে জগৎ ভোলে ওই শ্যামনামে জগৎ ভোলে পুরায় মনস ওই শ্যামনামে জগৎ ভোলে পুরাই মনস্কার শ্যাম নামে জগৎ ভোলে পুরায় শ্যামনামে জগৎ ভোলে পুরাই মনস্কার সে যে শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহ শ্যাম সুন্দর মদন মোহন এই যে শ্যাম সুন্দর মদন মোহ শ্যাম 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 আহা শ্যাম 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 সে যে শ্যাম সুন্দর মদন মোহন আমাদের শ্যাম 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 সুন্দর শ্যাম সুন্দর মদন মোহ শ্যাম সুন্দর মদন মোহন তা রাধারানী বলছে তাকে দেখতে কেমন ও সখী তার একটা চিত্রপট এঁকে এনে আমাকে দেখাবি সে বিশাখা রায়ধনীর এহেন দশা দেখে আজকে ছুটলেন প্রাণ গোবিন্দের চিত্রপট আঁকার জন্য।